এই রোজার মাস আইসে কি যে এক বিপদে আছি। আমার হইলো গ্যাস্ট্রিকের সমস্যা। আমি কি এই রোজা রাখতে পারি? আর আল্লাহ আমারে এমন এক ঘরে জন্ম দিছে, আমি যদি কই আমি রোজা রাখতে পারবো না, আমারে মাইরে ভূত বানায় ফেলাবো, তাও রোজা ভাঙতে দিব না। বেলা বাইজে গেছে 12টা। কি পরিমাণ যে খিদেটা লাগছে। যাই সামনে যায় দেখি যদি কোনো হোটেল টোটেল পাই, হোটেলে ঢুইকে চিকনে খাইয়া বাইরে এলাম। ওই যে সামনে এক মুরব্বী চাচারে দেখা যাইতেছে, চাচারে যায় হইস করি আশেপাশে কোনো হোটেল মোটেল আছে কিনা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আশেপাশে কোনো হোটেল টোটেল আছে নাকি? তা বাপু, তোমার সালাম শুনে তো মনে হইল তুমি কোনো ফেরেস্তার বাচ্চা, কিন্তু এই রোজার দিনে হোটেলের কথা জিজ্ঞাসা করাতে মনে হইতাছে তুমি কোনো শয়তানের বাচ্চা। তা এই রোজার দিনে দিনের বেলা তুমি হোটেল দিয়ে কি করবা কও তো দেখি। আসলে চাচা হইল কি জানেন, আমার বউ 3 দিন ধরে বাপের বাড়ি গেছে, তাই আমার ঘরে কোনো খাবার দাবার নাই। শেষ রাইতে ঘুম থেকে সজাগ পাই নাই, রান্না বান্নাও করতে পারি নাই, কিছু খাইতেও পারি নাই, রোজাও রাখতে পারি নাই। তাই চিন্তা করলাম যে কিছু না খাইয়া যদি রোজা রাখি তো রোজা তো হবো না। এই জন্যে কোনো হোটেল পাইলে কিছু খাইয়া রোজা রাখতাম। চিন্তা করছ বদমাইশি কয় কি, দুপুর বাজে 12টা, এখন বলো ও ভাত খাইয়া রোজা রাখবো? এই হারামজাদা, তোর বাপের নাম কি কত দেখি। চাচা আপনি রাগ করেন কে? আর আমার বাপের নাম দিয়ে আপনি কি করবেন? হারামজাদা, তোর বাপেরে জিজ্ঞাসা করুম যে কি বেপলা জন্ম দিছ, দুপুর 12টার সময় ভাত খাইয়া রোজা রাখতে চাই, আর তোর মতো দামরা পোলাটারে রোজা রাখতে শিখাই নাই। ও চাচা, আমি কি আপনারা কইছি যে আমি রোজা রাখি না? আমি কইছি যে আমার বউ শ্বশুর বাড়ি গেছে, এই জন্য আজকে আমি সেহরি খাইতে পারি নাই, তাও রোজাও রাখতে পারি নাই। এখন সেহরি না খেলে কি আমার রোজা হবো? এই জন্যে আমি সেহরি খাওয়ার জন্য হোটেলের কথা আপনারা হইস করছি। এই গোলামের পুত, আমার চোখের সামনে থেকে সর। এত বড় বইরা গাদা পোলাও তুই রোজা রাখস না? তোর সাথে কথা কইলে আমার রোজা হালকা হয়ে যাবে।